হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব ভিইউ এর সেমিস্টারে 2022-এর ম্যাথ ফিজিক্সের কোশ্চেনটাকে নিয়ে। কয়েকটা কোশ্চেন আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে প্রথম কোশ্চেনটা হলো যে একটা নন হারমিশিয়ান এ হচ্ছে একটা নন হারমিশিয়ান অপারেটর, সো দ্যাট এ প্লাস এ রেগার অ্যান্ড আই ইন্টু এ মাইনাস এ রেগার আর হারমিশিয়ান। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেনটা যেটা বলেছে, এ হচ্ছে একটা নন হারমিশিয়ান অপারেটর, সো দ্যাট এ প্লাস এ র্যাগার এবং আই ইন্টু এ মাইনাস এ র্যাগার ইজ অ্যান হারমিশিয়ান। তো দেখো, নন হারমিশিয়ান অপারেটর বলতে আমরা জানি যে ওই অপারেটরের যে ড্যাগার অর্থাৎ এর যে কমপ্লেক্স কনজুগেট তার ট্রান্সপোজ, এটা হচ্ছে আমাদের মাইনাস এ। নন হারমিশিয়ান মানে মাইনাস এ হবে। তাহলে দেখো, আমার এ প্লাস এ ড্যাগার এই যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি দেখো তোমার এ মানে হচ্ছে এ ড্যাগারটা হচ্ছে মাইনাস এ, তাহলে এটা এ মাইনাস এ হয়ে যাবে, তাহলে এটা চলে আসছে 0। এবার যদি আমি এটার এই পুরোটার যদি হারমিশিয়ান কনজুগেট নিতাম, অর্থাৎ এ প্লাস এ ড্যাগার তার আবার যদি ড্যাগার নিতাম, তাহলে এটা কী আসতো? এটা আসতো এ ড্যাগার প্লাস এ ড্যাগারের ড্যাগার। এ ড্যাগারের ড্যাগার মানে হচ্ছে এ, তাহলে এ ড্যাগারটা হচ্ছে মাইনাস এ আর এ ড্যাগারের ড্যাগার হচ্ছে এ, তাহলে এটা কী আসবে? 0 আসছে। অর্থাৎ এই যে এ প্লাস এ র্যাগার যেটা আছে তার যে হারমিশিয়ান, এই পুরো অপারেটরের যে হারমিশিয়ান কনজুগেট, সেইটা আমার অরিজিনাল অপারেটরের সাথে সমান হয়ে যাচ্ছে। তার মানে এইটা আমাদের হয়ে যাচ্ছে একটা হারমিশিয়ান অপারেটর। এবং সেমভাবে আমরা যদি আই ইন্টু এ মাইনাস এ র্যাগারটা দেখি, তাহলে দেখো এটা হচ্ছে আই ইন্টু এ মাইনাস এ ড্যাগার। এ র্যাগারটা হচ্ছে মাইনাস এ, তাহলে আই ইন্টু এটা এ প্লাস এ হয়ে যাবে, তাহলে এটা চলে আসছে আমাদের কত না 2ia। এবার যদি এই পুরোটার আমরা যদি হারমিশিয়ান কনজুগেট নিতাম, অর্থাৎ আই ইন্টু এ মাইনাস এ ড্যাগার তার যদি আমরা হারমিশিয়ান কনজুগেট নিতাম, তাহলে এটা আসতো আই ড্যাগার এ ড্যাগার মাইনাস এ ড্যাগারের ড্যাগার, এটা আসতো। আই ড্যাগারটা হচ্ছে মাইনাস আই, ড্যাগার নিলে তার কমপ্লেক্স কনজুগেট আসবে। এ ড্যাগারটা হচ্ছে মাইনাস এ এবং এ ড্যাগারের ড্যাগারটা হচ্ছে এ, তাহলে এটাও কিন্তু দেখো চলে আসছে 2ia। তাহলে এই আই ইন্টু এ মাইনাস এ ড্যাগারের আই ইন্টু এ মাইনাস এ ড্যাগার এই পুরোটার আমরা যে হারমিশিয়ান কনজুগেটটা পেলাম, সেটা অ্যাকচুয়ালি অরিজিনাল অপারেটরের সঙ্গে সমান হয়ে গেল। তাহলে এটাও তোমার একটা হারমিশিয়ান হয়ে গেল। সো দিস ইজ অলসো হারমিশিয়ান। আচ্ছা, নেক্সট আমরা যেটা ডিসকাশন করবো সেটা সিএরটা। সব কোশ্চেন একটা ভিডিওতে হবে না। সিএ কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে। সিএ কোশ্চেনটা বলা হচ্ছে যে প্রুভ দ্যাট ইপসাইলাম আইপি কিউ এবং ইপসাইলাম জেপি কিউটা হচ্ছে 2 ডেল্টা আইজে। ইপসাইলামটা হচ্ছে আমাদের লেভিসিভিটা সিম্বল। তো তুমি জানো যে লেভিসিভিটা সিম্বলের যে প্রপার্টিগুলো হয় সেটা হচ্ছে যে তোমার ইপসাইলাম সাইক্লিক পারমুটেশনে, অর্থাৎ ধরো ইপসাইলাম 1 2 3 অথবা ইপসাইলাম 2 3 1 অর ইপসাইলাম 3 1 2, এই সাইক্লিক পারমুটেশনে আমাদের এর ভ্যালু হয় 1। যদি রিপিটেটিভ এবং অ্যান্টিসাইক্লিকে, অর্থাৎ ধরো ইপসাইলাম 1 3 2 অর ইপসাইলাম 2 1 3 অথবা ইপসাইলাম 3 2 1, অ্যান্টিসাইক্লিক পারমুটেশনে এর ভ্যালু হয় -1। এবং যদি কোনো সময়তে রিপিটেটিভ ইন্ডেক্স থাকে, অর্থাৎ ধরো ইপসাইলাম 1 1 2 অথবা ইপসাইলাম 1 1 3 অর ইপসাইলাম 2 1 2, এই সমস্ত ভ্যালুগুলো আমাদের কত হয় না 0 হয়। যদি তোমাদের রিপিটেটিভ ইন্ডেক্স থাকে তাহলে আমাদের ভ্যালু হয় 0। এবার দেখো, এখানে আমরা একটা প্রপার্টি ইউজ করব যে ইপসাইলাম লেটসে বললাম আই জে কে অ্যান্ড ইপসাইলাম লেটসে বললাম আই এল এম, তাহলে এটার আমাদের মাল্টিপ্লিকেশন করলে হয় ডেল্টা জে এল। আইটা থাকবে না, কারণ রিপিটেটিভ ইন্ডেক্সগুলো তোমার সামেশনের মধ্যে অ্যাপিয়ার করে না। ডেল্টা জে এল ডেল্টা কে এম মাইনাস ডেল্টা জে এম অ্যান্ড ডেল্টা কে এল, এইটা আমাদের হবে। এবার দেখো, এখানে তোমাকে দেওয়া আছে ইপসাইলাম আইপি কিউ এবং ইপসাইলাম জেপি কিউ। তাহলে ইপসাইলাম আইপি কিউ অ্যান্ড ইপসাইলাম জেপি কিউ
দ্য প্রবলেম ইজ যে এখানে দেখো আমাকে এই আকারে লিখতে হবে, এই সিকোয়েন্সে লিখতে হবে যেখানে তোমার শুরুর ইন্ডেক্সটা দুটোর জন্যই সেম। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি দেখো আইপি কিউকে আমরা যেহেতু সাইক্লিক পারমুটেশনে 1 হয়, তাহলে এখানে আই, এখানে পি, এখানে কিউ লিখতে পারো। তাহলে এটাই তুমি লিখতে পারো ইপসাইলাম আইপি কিউ, মানে যেহেতু সাইক্লিক পারমুটেশনে আছে তাহলে তুমি এটা লিখতেই পারো কিউ আইপি, তুমি এটা লিখতেই পারো কিউ আইপি। অ্যান্ড এখানেও ঠিক তাই, ইপসাইলাম জেপি কিউকে তুমি লিখতে পারো কিউ জেপি লিখতেই পারো, কিউ জেপি লিখতে পারো, কারণ এটা সাইক্লিক পারমুটেশন আছে। দেন আমরা এই সূত্রটাকে আমরা ইউজ করব। তাহলে দেখো এখানে কিউ তোমার থাকবে না, তাহলে প্রথমে চলে আসবে ডেল্টা আই জে অ্যান্ড ডেল্টা পিপি অ্যান্ড মাইনাস ডেল্টা আই পি অ্যান্ড ডেল্টা পিজে, বা পিজে মানে ডেল্টা জেপি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো তুমি এটাকে চাইলে জেপিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা হয়ে যাবে ডেল্টা জেপি। ওকে, এবার দেখো আমাদের ডেল্টা পিপিটা তো 1, তাহলে ডেল্টা পিপিটা হচ্ছে তোমাদের কত, যেহেতু পি সমান হচ্ছে 1 2 3, ডেল্টা পিপিটা আমার হতে পারে সাম ডেল্টা 1 1 প্লাস, কারণ এই ইন্ডেক্সগুলো তোমার চেঞ্জ করছে 1 2 3 অবধি, তা ডেল্টা 1 1 প্লাস ডেল্টা 2 2 প্লাস ডেল্টা 3 3 এইভাবে চেঞ্জ করতে পারে। তা এটা হয়ে যাবে 3, তাহলে এটা চলে আসবে দেখো 3 ডেল্টা আই জে। এবং এখানে তোমার যদি এইটাকে যদি এক্সিস্ট করতে হয়, এটাকে এক্সিস্ট করতে গেলে তোমাকে হতে হবে কি, যে আচ্ছা না কিছু না, ডেল্টা আইপি ডেল্টা জেপি, তাহলে তোমার এটা চলে আসবে ডেল্টা আই জে, বিকজ তোমার পিটা হচ্ছে এখানে রিপিটেটিভ ইন্ডেক্স, তাহলে তার উপর ডিপেন্ড করবে না। তাহলে এটা ফাইনাল ভ্যালুটা তাহলে চলে আসছে 2 ডেল্টা আই জে, 2 ডেল্টা আই জে। তো দেখো আমাদের তাহলে প্রুফটা হয়ে গেল, তাহলে এটা কিন্তু আমরা প্রুফ করে ফেলতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা আমরা চলে আসছি। নেক্সট কোশ্চেনটা যেটা আমরা আলোচনা করব সেটা হলো তোমাদের এইটা। দেখো বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ম্যাট্রিক্সের a⁻10 বের করতে বলেছে কেলি হ্যামিল্টন থিওরেমকে ইউজ করে। তাহলে এটা কিভাবে আমরা করতে পারি, কেলি হ্যামিল্টন থিওরেমকে ইউজ করে এই ম্যাট্রিক্সটার আমাকে a⁻10কে বের করতে বলা হয়েছে। তাহলে কেলি হ্যামিল্টন থিওরেম কী বলছে, কেলি হ্যামিল্টন থিওরেম বলছে এটার যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান, অর্থাৎ তোমার যে এ মাইনাস ল্যামডা আই করে আমরা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশানটা পাবো ইন টার্মস অফ দ্য ল্যামডা, ওটা তোমার ম্যাট্রিক্সের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে প্রথমে আমরা যেটা করবো, এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে বের করবো। তাহলে চলে আসবে -1 মাইনাস ল্যামডা অ্যান্ড দেন 3 দেন 1 অ্যান্ড দেন 1 মাইনাস ল্যামডা, এইটা হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, তাই পাচ্ছি মাইনাস অফ 1 মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। অর্থাৎ এটার যে তোমার ইউজিং দ্য কেলি হ্যামিল্টন থিওরেম, এটা আমাদের চলে আসবে a স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু হবে 0। এটা আমরা কীভাবে পেলাম, এটা আমরা পেলাম ইউজিং দ্য কেলি হ্যামিল্টন থিওরেম, ইউজিং দ্য কেলি হ্যামিল্টন থিওরেম। ওকে, এবার দেখো, এবার এটার উপরে বেস করে আমাকে a⁻10টা বের করতে হবে। তাহলে আমরা দেখে নেব যে a⁻10টাকে আমাকে যেটা করতে হবে, এই a⁻10টাকে সাম ফাংশন অ্যান্ড দেন এই a স্কোয়ার মাইনাস 4-এর মাল্টিপ্লিকেশন হিসাবে লিখতে হবে, এবং তার সঙ্গে একটা কিছু রিমাইন্ডার থাকবে, প্লাস আকারে লিখতে হবে, মানে সামথিং ইন্টু সামথিং প্লাস সামথিং এভাবে লিখতে হবে। তো সেটাকে করার জন্য আমার যেটা করতে হবে যে a⁻10টাকে আমরা জাস্ট ভাগ করে দেবো a স্কোয়ার মাইনাস 4 দিয়ে, যেভাবে আমরা ভাগ করি a স্কোয়ার মাইনাস 4 দিয়ে। তাহলে দেখো প্রথমে আমাদের এটা a⁻5 দিয়ে যাবে, তাহলে a⁻5 দিয়ে আবার চলে যাচ্ছে a⁻10 মাইনাস 4 a⁻5, দেন সিম্পলি আমরা মাইনাস করে দেবো, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 a⁻5। দেন আমরা এখানে চলে আসবে আমাদের যেটা ভাগ ফলে চলে আসবে প্লাস 4a³ করলে এটা চলে আসবে 4 a⁻5 মাইনাস 16 a⁻3। তুমি আবার করবে মাইনাস, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা চলে আসবে 16a³। 16a³ তুমি আবার 4a দিয়ে মাল্টিপ্লাই করবে, 4a দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে চলে আসবে, সরি 16a দিয়ে মাল্টিপ্লাই করবে, 16a দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে চলে আসবে তোমার 16a³ মাইনাস 64a। তুমি আবার করবে মাইনাস, মাইনাস এখানে প্লাস চলে আসবে, তাহলে এটা 64a হচ্ছে আমাদের রিমাইন্ডার।
তাহলে এ টু দি পাওয়ার টেনটাকে, তাহলে এ টু দি পাওয়ার টেনকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 4 মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার 5 প্লাস 4a কিউব। দেখো এ টু দি পাওয়ার 5 প্লাস 4a কিউব প্লাস এখানে ছিল 16a, হ্যাঁ 16a অ্যান্ড দেন প্লাস 64a। এখন যেহেতু তোমার এই টার্মটা 0, তাহলে এই গোটা টার্মটা হয়ে যাচ্ছে 0। তাহলে এটা মানে হচ্ছে তোমার 0 প্লাস 64a, তাহলে এটা রেজাল্ট চলে আসছে 64a। এখন এ আমাকে দেওয়া আছে, তো 64 এ আমাকে দেওয়া আছে কত, দেখো এ আমাকে দেওয়া আছে -1311, তো এটা চলে আসবে -1311। তাহলে এটা ফাইনাল রেজাল্টটা চলে আসবে -64 অ্যান্ড দেন 192, 64 ইন্টু 64। তুমি এই অঙ্কটাকে তুমি ম্যাট্রিক্সের ইউজিং দ্য ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেশন তাও করতে পারতে, কিন্তু আমাকে তো বলেই দেওয়া আছে যে ইউজিং দ্য মানে কেলি হ্যামিল্টন থিওরেম, তো আমাকে কিন্তু এইভাবে করতে হবে। আচ্ছা, আই হোপ অঙ্কটা বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, আমরা আরেকটা অঙ্ক আমরা দেখব, সেটা হলো কোথায় গেল অঙ্কটা, কোথায় গেল অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কীভাবে করা যাবে দেখো। দেখো এই অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি, একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশনে অঙ্ক দেওয়া হয়েছে, তো এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি দেখো। তো অঙ্কটাতে বলা হচ্ছে এই একটা কমপ্লেক্স ফাংশন দেওয়া আছে, তো এই একটা কমপ্লেক্স ফাংশন দেওয়া হয়েছে, তো এই কমপ্লেক্স ফাংশনটাকে আমাকে ইভালুয়েট করা মানে করতে হবে ইন্টিগ্রেশনটাকে ফর অ্যান আর্ক অন দ্য সার্কেল মড জেড ইকুয়াল টু 5। তো অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি, তাহলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 3 প্লাস 4i থেকে, এটা ঠিক বুঝতে পারছি না, এটা মনে হয় 4ই আছে মনে হয়, 4 মাইনাস 3i, এখানে দেওয়া আছে 4z স্কোয়ার মাইনাস 3iz অ্যান্ড দেন dz, এটা করতে বলেছে, এবং আমাকে এটা ইভালুয়েট করতে হবে মড জেড ইকুয়াল টু 5-এর উপরে। ঠিক আছে, তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে জেডকে প্রথমে আমি সাবস্টিটিউট করে দেবো এক্স প্লাস আইওয়াইতে, তাহলে তোমার ডিজেডটা আমার তাহলে চলে আসবে ডিএক্স প্লাস আই ডিওয়াইতে। তাহলে আমাদের লিমিটটা তাহলে চলে আসবে দেখো 3 মাইনাস 4i থেকে 4 মাইনাস 3i, 4 জেড স্কোয়ার করলে কী আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই, মাইনাস 3iz মানে মাইনাস 3 টাইমস iz মানে ওটা হলো এক্স প্লাস আই ওয়াই, এটা চলে আসবে, অ্যান্ড দেন আমাদের ডিজেডটা চলে আসবে ডিএক্স প্লাস আই ডিওয়াই, ডিএক্স প্লাস আই ডিওয়াই। ওকে, তাহলে এটাকে সলভ করতে হবে। তো এটা সলভ করার জন্য দেখো আমাদের এটা চলে আসবে 3 মাইনাস 4i অ্যান্ড দেন 4 মাইনাস 3i, এখানে দেখো চলে আসছে 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস 8ix y, এখানে আসছে দেখো মাইনাস 3ix, আই স্কোয়ারটা প্লাস 3y প্লাস 3y ইন্টু ডিএক্স প্লাস আই ডিওয়াই, ডিএক্স প্লাস আই ডিওয়াই। এবার আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এখানে দেওয়া আছে মড জেড ইকুয়াল টু 5, মড জেড ইকুয়াল টু 5, তাহলে মড জেডটা হচ্ছে তোমার গিয়ে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হচ্ছে আমাদের কত আসবে, চলে আসবে 5। ঠিক আছে, এবার আমরা এটাকে ডিফারেন্ট পাথে সলভ করতে পারি, যেমন ধরো প্রথম পাথটা আমি যেটা চুজ করবো আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যালং দ্য রিয়েল অ্যাক্সিস আমি যদি সলভ করি, তাহলে অ্যালং দ্য রিয়েল অ্যাক্সিস যদি আমি করি তাহলে তোমার ওয়াইটা হয়ে যাবে 0, ওয়াইটা 0 হওয়ার অর্থ হলো ডিওয়াইটা হবে 0, তাহলে ওয়াইটা আমাদের হয়ে যাবে 0 এবং তার করেসপন্ডিং ডিওয়াইটাও তোমার হবে 0। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে শুধুমাত্র রিয়েল পার্টের যে লিমিটটা অর্থাৎ 3 থেকে 4 এইভাবে থাকবে, তাই 3 to 4 এখানে চলে আসছে 4x স্কোয়ার মাইনাস 3ix অ্যান্ড দেন আমার চলে আসছে কত, অ্যালং দ্য রিয়েল অ্যাক্সিস আমরা করছি, তাহলে এটা শুধু চলে আসবে আমাদের
ওয়াই বাদ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু চলে আসবে এইটা ডিএক্স। এখন এটা দেখো চলে আসছে 4x³/3, এটা চলে আসছে 4x³/3, এটা লিমিটটা আমাদের বসবে 3 থেকে 4 অবধি, অ্যান্ড মাইনাস 3i x²/2 এটা বসে যাবে 3 থেকে 4 অবধি। তাহলে এখান থেকে আমরা তাহলে পাচ্ছি 4/3 x³ আসবে 4³ মানে 64 মাইনাস 27, এখানে আসছে মাইনাস 3i/2, x² করলে আসবে 16 মাইনাস 9, তাহলে দেখো চলে আসছে, এটা আসছে 37 ইন্টু 4 মানে এটা হলো 37 ইন্টু 4 148, মানে 148/4/3 ইন্টু 37 এটা আসবে, মাইনাস এটা হচ্ছে 7, তাই 21i/2, তাহলে চলে আসছে 4 7 28 148/3 মাইনাস 21i/2। এবার দেখে নাও যে এটা যদি আমি অ্যালং দ্য ইমাজিনারি অ্যাক্সিস করতাম তাহলে কি আসতো। তাহলে অ্যালং 2 নম্বরে আমরা দেখব যে যদি এটা অ্যালং দ্য ইমাজিনারি অ্যাক্সিস হতো তাহলে কি আসতো। অ্যালং ইমাজিনারি অ্যাক্সিস আমাদের কি আসতো, এক্সটা হতো আমাদের 0, অ্যান্ড ফর দ্য সেম রিজন আমার ডিএক্সটাও হতো 0, তাহলে অনলি ওয়াই পার্টটা আমার এক্সিস্ট করতো, তাহলে ওয়াই পার্টের মধ্যে থাকতো, এবং তখন আমাদের যে লিমিটটা চলে আসতো, দেখো হ্যাঁ লিমিটটা দেওয়া আছে 3 - 4, তাহলে শুধুমাত্র ইমাজিনারি পার্টের লিমিটটা হতো -4 থেকে -3 হতো, তাহলে এটা চলে আসতো -4 থেকে -3 লিমিটটা বসে গেল 4y², ওয়াইটাকে আমরা হ্যাঁ তাহলে -4y², এখানে চলে আসতো -4y², অ্যান্ড দেন একটা চলে আসতো এখানে তো এক্সট্রা 0 প্লাস 3y চলে আসতো, এখানে চলে আসতো প্লাস 3y, আর এখানে একটা চলে আসতো ইন্টু i/dy, তাহলে আইটাকে বাইরে করে দিচ্ছি আর ডিওয়াইটা চলে আসছে বাইরে, তাহলে এটা চলে আসছে দেখো i টাইমস ভেতরে থাকছে -4/3y³ লিমিটটা বসে যেত -4 থেকে -3 অবধি, আর এটা চলে আসতো প্লাস 3y² লিমিটটা বসতো -4 থেকে -3 অবধি, এটা বসতো। তাহলে আমাদের এটা যদি সলভ করতাম তাহলে আসতো i টাইমস -4/3 -3 কমে যেত -27 প্লাস তোমার চলে আসতো এটা 64, আর এখানে আসতো প্লাস 3/2, y² করলে আসতো কত 9 - 16 এটা আসতো। তাহলে রেজাল্টটা আমার সম্ভবত একই আসা উচিত ছিল, একবার দেখে নাও। তাহলে i টাইমস এটা চলে আসতো -4 টাইমস 37 ডিভাইডেড বাই 3, এখানে আসতো প্লাস 3/2 মানে -21/2 আগেরবারের রেজাল্ট আমাদের কী এসেছিলো, আগেরবার রেজাল্ট আমাদের এসেছিলো এটা, তাহলে এটা চলে আসবে, এটা চলে আসছে তাহলে দেখো 148/3 148/3 এবং এখানে আসতো -21, এটা খুব সম্ভবত আচ্ছা লিমিটটা বোধহয় বসাতে একটু ভুল হয়েছে, বাট একবার চেক করে নেবে, আমার ধারণা এটা ঠিকই আছে। এটা দেখো আমাদের একই রকম আসছে, মোটামুটি অ্যান্সারটা একই রকম আসছে -21i/2, তো -21i/2 এইটা কেন মিললো না জানি না, বাট আই থিঙ্ক এটা মেলার কথা, কারণ আমাদের যে ভেতরের যে ফাংশনটা আছে ওটা একবার চেক করে নিতে পারবে যে এটা হচ্ছে একটা অ্যানালিটিক ফাংশন, একবার চেক করে নিতে পারো এই পুরো ফাংশনটা কি একটা অ্যানালিটিক ফাংশন, একবার চেক করে নেবে এটা, ঠিক আছে। এটা জাস্ট এই ইউ ভিতে ভেঙে নেবে, এই পার্টটা হচ্ছে তোমার ইউ, এই পার্টটা হচ্ছে তোমার ইউ, আর এই পার্টটা হচ্ছে তোমার ভি, একবার চেক করে নেবে যে কচিদিম্যান কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই হচ্ছে কি না, একবার চেক করে নেবে। সো আমাদের অ্যান্সারটা কিন্তু এটাই আসবে, ঠিক আছে। আচ্ছা তুমি একবার বাড়িতে একবার ট্রাই করতে পারো এইভাবে, যে তুমি যদি এটাকে ধরো মড z = 5 দিয়েছে, তাহলে তুমি যদি এখানে z = যদি 5e⁻i⁻θ পুট করে করতে, তাহলে এটা একটা পসিবল অপশন হতে পারতো, একবার চেক করে দেখবে যে আমি যদি এইভাবে করতাম 5e⁻i⁻θ তাহলে অঙ্কটা কী হতো, কারণ আমরা যে কোনো সময়তে একটা কমপ্লেক্স নাম্বারকে z = r e⁻i⁻θ আমরা লিখতেই পারি, তাহলে এখানে জেডটা আরটা হচ্ছে 5, তাহলে 5e⁻i⁻θ, তাহলে তোমরা কিন্তু একবার বসিয়ে দেখতে পারো, ঠিক আছে। এই এক্স এবং এই পুরো ফাংশনটা জায়গাতে, অর্থাৎ x = তুমি লিখতেই পারো যে x = r cos θ
ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, সেটা ধরো কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, একবার করে দেখবে ওখানে আমাদের অ্যান্সারটা কী আসছে। ঠিক আছে, জাস্ট এখানে সাবস্টিটিউট করবে, যেমন এখানে চলে আসবে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা চলে আসছে 4। ইনফ্যাক্ট আমরা করেও একবার দেখতে পারি। দেখো আমাদের তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ফাংশনটা, অর্থাৎ যে ফাংশনটা আমরা ধরলাম মানে এফ অফ এক্স ওয়াই বলে যে ফাংশনটা আমাদের কাছে ছিল, সেটা আমাদের কাছে ছিল কি কত না 4x স্কোয়ার 4 টাইমস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড দেন আমাদের কাছে ছিল প্লাস 8ixy প্লাস 8ixy, অ্যান্ড দেন তোমার কাছে ছিল -3i ইন্টু এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো একবার তুমি এইভাবে তাহলে একবার করে একবার দেখতে পারো। পুরো ফাংশনটা জায়গাতে আমরা জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা যদি বসাই, তাহলে অঙ্কটা কী আসতে পারে একবার চেক করে দেখে নেবে। ওকে, ঠিক আছে, তাহলে এই ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু কোশ্চেনকে নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।